আমরা মানুষের পাশে থেকে মানুষ সেবার মাধ্যমে দেশ সেবার মাধ্যমে আমাদেরকে ক্ষমতা সম্পন্ন করতে হবে। শেখ হাসিনার মতো আগের মতো দিনের ভোটটা সন্ধ্যার সময় বাক্স বইরা বলবে যে আমরা পাস করছি, সেই দিন শেষ হয়ে গেছে, সেই জন্য অবসান হয়েছে। আমরা সেই ধরনের নির্বাচনের মাধ্যমে আমরা সুযোগ পাইলেও সেই ধরনের নির্বাচন আমরা করতে চাই না। আমরা চাই জনগণের সাপোর্ট নিয়ে, জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে আমরা এই দেশের দায়িত্ব নিতে চাই। শেখ হাসিনা কিন্তু জনগণের কোনো প্রয়োজন ছিল না। কারণ কি, দেশের রাস্তাঘাট হয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা কিছু হয়েছে, হয় নাই। কারণটা কি, আপনারা হাসিনাকে ভোট দেন নাই, বা আপনাদের ভোট হাসিনা লাগে নাই, তারা নিজেরাই বাক্স করছেন, নিজেরাই ঘোষণা দিচ্ছে। এই জন্য এই দেশের উন্নয়ন হয় না। আমার মা বন্ধুকে বলতে চাই, এই জন্য আপনাদের কাছে আপনাদের দুঃসময়, আপনাদের বিপদের সময় কোন সময় শেখ হাসিনা লোকজন কিন্তু আসে নাই। হাসিনা কেউ আসে নাই, হাসিনা সরকারে কেউ আসছে, কেউ আসছে, হাসিনা সরকারে কেউ আসে নাই। কারণ আপনাদের ভোট তাদেরকে জবাব দিতে হয় না। আমরা চাই আপনাদের ভোট, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দায়িত্ব পেলে আমরা প্রতি 5 বছর পর পর আপনাদের কাছে যেতে হবে, আমাদের ভাবনা থাকবে। এই জন্য আপনাদের কাজগুলো করে আপনাদের মন জয় করার মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণের জয় করার মাধ্যমে তাদের মন জয় করে দায়িত্ব নিতে চাই। আমরা যদি আল্লাহর রহমতে আপনাদের দয়া এবং আপনাদের ভোটে যদি আমরা দায়িত্ব পাই, আমরা প্রতিটি অন্যায়কারীকে ধরে এনে আইনের মাধ্যমে আমরা বিচার করব। এই যে আমরা বারবার বলি জুলাই যুদ্ধ, আসলে কি জুলাই যুদ্ধ কি করছে আপনারা জানেন না? তাদের রক্তের বিনিময়ে কিন্তু আমরা আজকে এই ধারায় বক্তব্য দিতে পারতেছি। 17 বছর 18 বছর এর আসতে পারে না, কিন্তু আপনাদের সন্তান, কারো বড় ভাই, কারো সন্তানের মতো। আমাকে অনেকে যাদের বয়স 17-18, অনেকে আমার চিনেন না, কারণ 17 বছর এই দেশে আসতে পারে না। আমার বাবা তো জন্ম এখানে, আমার জন্ম, আমার দাদার জন্ম, দাদার বাবার জন্ম 8 পুরুষ আমার এলাকা, কিন্তু বিগত 17 বছর এই হাসিনার অত্যাচারের কারণে আমি এই দেশে আসতে পারি নাই। এই জন্য আমাকে ফিজিক্যালি 17 বছর 18 বছর বয়স চিনেই না। কারণ কি, এলাকা আসতে পারে নাই। আমরা এই শিক্ষা নিয়েছি, আমরা এই ধরনের অন্যায় করতে চাই না। যারা ভুল করবে, অন্যায় করবে, তাদেরকে আমরা ছাড়বো না। আর যারা সাধারণ নাগরিকরা আছে, বিভিন্ন সময় বিভিন্ন পার্টি করছেন, আমি মনে করি আপনারা সাধারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করেন। আমাদের নেতা কর্মীরা বা আমাদের সরকার যদি আসে, আপনাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাদেরকে আমরা কোনো মিথ্যা মামলায় জড়াবো না। কিন্তু যারা অন্যায় করছে আমাদেরকে লিস্ট দিবেন, আমরা খুঁজে খুঁজে বের করে তাদেরকে আইনের মাধ্যমে বিচার করবো। এই জুলাই যুদ্ধরা যারা রক্ত দিয়েছে, তাদের প্রতিটি রক্তের ফোঁটা বিচার করা হবে ইনশাআল্লাহ।